কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরা মোটামুটি ভালো আছি। সকালবেলা উঠে আমি যেটা করি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। মানে সকালবেলা একদম ঘুম থেকে উঠে আমি যে কাজগুলো করি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে লাইটগুলো জ্বালাই, তারপর হচ্ছে ঘরটা একটু পরিষ্কার করি, মানে ঝাড় দিই। তারপর হচ্ছে আমি ব্রাশ করি, এই যে ব্রাশ করতেছি। তো আমি সবসময় ব্রাশ করার সময় যে আমাদের মেশিনের জল, মানে যেটা ফিল্টার বলে, তো সেটা থেকে আর কি সবসময় কুলি করি, যেহেতু লাইনের জলটা অত বেশি ভালো না। এরপর হচ্ছে আমার কাজ হচ্ছে মেডিসিন নেওয়া। তো খালি পেটে হচ্ছে আমার ওষুধটা খেতে হয়। আজকে আপনাদের সাথে খুবই মজার একটা সকালের খাবার শেয়ার করতে চলেছি। কিভাবে বানাবেন, তার জন্য কি কি লাগবে, এখানে সব কিছুই রেডি করা আছে। এটা হচ্ছে মটরশুঁটি, এটা হচ্ছে পেঁয়াজের কলি মানে পেঁয়াজ পাতা, এটা হচ্ছে পেঁয়াজ কুচি, এটা হচ্ছে ধনে পাতা কুচি, এটা হচ্ছে ডিম, আর সব থেকে গুরুত্বপূর্ণ উপকরণ যেটা সেটা হচ্ছে বাসি ভাত। ওইটা একদম লাগবেই লাগবে। তো এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছি, এখন রান্নাটা শুরু করব। কড়াইতে পরিমাণ মতো তেল দিছি। প্রথমে কি করব, আমি দুইটা ডিম ভেজে নিব। তো ওষুধ খাওয়ার পর রান্নাঘরে রান্না করতে এসে পড়ছি। তো কি রান্না করব সকালের খাবারে, আপনাদের তো বললাম আজকে একটু অন্যরকম করে ভাত ভাজি করব। তো প্রথমে হচ্ছে ডিমটা ভেজে তুলে নিলাম, তারপর হচ্ছে এখানে 3টে শুকনো মরিচ দিলাম। বেশি দেবো না, কারণ বেশি দিলে দেখা যায় খাওয়া হয় না। তারপর হচ্ছে একটু পেঁয়াজ কুচি দিলাম, শুকনো মরিচটা হালকা করে ভেজে নিয়েছি। তারপর পেঁয়াজ কুচিটাকে একটু সুন্দর করে সময় নিয়ে ভাজবো। তারপর হচ্ছে এর মধ্যে দেব পেঁয়াজের কলি, এটাকে অনেকে পেঁয়াজ পাতা বলে। এই সবজিটা কিন্তু আগে আমি ছোটোবেলায় খুবই কম খেয়েছি। আমরা জানতাম যে এটা দিয়ে মুড়ি মেখে খাওয়া যায়, কিন্তু এখন দেখি ঢাকায় আসার পর দেখি এটা দিয়ে এমনিতে রান্না করেও খাওয়া যায়, কিন্তু আগে আমরা কাঁচা মুড়ির সাথে মেখে খেতাম। এরপর হচ্ছে এর মধ্যে ভাত দিয়েছি, একটু মটরশুঁটি দিয়েছি, সবশেষে একটু ধনেপাতা আর হচ্ছে ভেজে রাখা ডিমটা দিয়ে দিয়েছি। ভাত ভাজি এভাবে একটু নানান রকমের সবজি দিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো হয় খেতে। এরপর হচ্ছে আপনারা চাইলে এর মধ্যে একটু গাজর, ফুলকপি, শীতকালীন যে সবজিগুলো সেগুলোও কিন্তু ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু খেতে ভালো হয়। তো সকালের খাবার আমার রেডি হয়ে গেছে। এদিকে সারা বাবা ঘুম থেকে উঠে পড়ছে। সকাল 8টা থেকে রান্নাবান্না স্টার্ট করেছিলাম, সব কিছু জোগাড় করে। তো এখন সকালের খাবার আগে শেষ করলাম রান্না করে। সকালে খাবার শুরু করতেছি। সবাই ঘুমিয়ে করছে, আবার কেউ উঠে না, এরকম একটা ব্যাপার। একজন উঠছে তো ব্রাশ করে না, একজন ব্রাশ করছে তো মুখ ধোয় না, এরকম। সারা মানে এত ভালো স্টুডেন্ট সকালবেলা উঠে ব্রাশ টাশ না করে করতে বসছে। তারপর তুমি তো আরো ভালো সকালবেলা কাজে বসছো। আজকে ভাত বাজার একটা স্পেশাল, অনেকে বুঝছি পেঁয়াজের কলি, মটরশুঁটি, যা যা আচার আনাচে কানাচে সব মিশে মশে। এইদিকে মুরগি নেয় শেষ হয়ে গেছে গা। তো বাজার করার নামে খবর নেই, খালি আসে না দেও নেই পেঁচাল পারো। তো এই যে দেখেন ভাত ভাজা, ও সারা আরিসান তো খাবে, এখানে সারা আরিসান খাবে, একটু রেখে দিই। এই হচ্ছে আমাদের সকালের নাস্তা আজকে। আর এখানে দেখেন একটা আছে, এটাকে কি বলে, সিঙ্গারা আছে। সকালের খাওয়া দাওয়া তো কমপ্লিট। কি খেলাম, কি রান্না করলাম আপনাদের সাথে তো শেয়ার করলাম। এখন চলুন দুপুরবেলা কি রান্না করি সেগুলো দেখাই। তো সকালবেলা উঠে দেখি মা আসছে বাসায় হঠাৎ করে। তো ভাবলাম যে কি জানি আবার কি হলো, হঠাৎ করে আবার এত সকালবেলা চলে আসছে। তো মা বলল যে সুগার মাপার জন্য আসছে। তো সুগার মাপার মেশিনটা সবসময় আমার কাছেই থাকে, তো সেটা আর কি মাপার জন্য আসছে। তো জিনিসটা কেমন বলেন, বউ শাশুড়ি দুজনেই সুগারের পেশেন্ট। মজার ব্যাপার, তাই না? মা কিন্তু অনেক নিয়ম করে চলে, মার কিন্তু ওইভাবে সুগারের কোনো প্রবলেম হয় না, কিন্তু আমার অনেক প্রবলেম হয়, কারণ আমি অলস প্রকৃতির মানুষ, তো এর জন্য আমার একটু বেশি সমস্যা হয়। তো মা আসছে, সাথে অর্চি আসছে। অর্চি হচ্ছে ক্লাস করবে, অনলাইন ক্লাস। ওদের বাসার নেটে নাকি একটু প্রবলেম হচ্ছে, তার জন্য আসছে। তো ওরা বাচ্চা মানুষ, যখন খুশি তখন আসে, যখন খুশি তখন চলে যায়, ওদের ব্যাপারটা আলাদা। ছোটোবেলায় আমরা মামার বাড়ি যেতে ভীষণ পছন্দ করতাম, সেই তুলনায় তো ওরাও একেবারে আসে না বললেই চলে। আমরা তো ছোটোবেলায় অনেক যেতাম, অনেক দিন করে থাকতাম। তো ওদের ব্যাপারটা হচ্ছে যেহেতু মা বাবা ওইখানে থাকে, এর জন্য ওদের ওইভাবে আর কি খারাপ লাগে না। আর আমাদের বাসাও তো অনেক কাছে, দেখা যায় প্রত্যেক দিনই কোনো না কোনোভাবে ওদের বাসায় যাওয়া হয়, ওদের সাথে দেখা সাক্ষাৎ হয়, এই ব্যাপার।
তো এখানে হচ্ছে আমি দুপুরবেলার জন্য রান্না করতেছি পালং শাক। তো মা অনেক শাক পাঠিয়ে দিয়েছিল, আপনাদের তো দেখিয়েছে কি কি সবজি পাঠিয়ে দিয়েছে। তো এখান থেকে মোটামুটি প্রায় সব ধরনের শাকই আমার খাওয়া শেষ পর্যায়ে চলে আসছে। তো আজকে পালং শাকটা ভাজি করলাম, আর একটা নাকি 2টা শাক আছে। আবার মা যে গ্রামের বাড়িতে গিয়েছিল, মা বাড়ি থেকে আসার পর আমাকে ওইখান থেকেও কিছু শাক দেওয়া হয়েছিল। মোট কথা বলতে গেলে অনেক শাক হয়েছিল। তো সব কিছুই আস্তে আস্তে খাবো। তো আজকে আরেকটা আইটেম রান্না করতেছি আমার খুব পছন্দের, সেইটা হচ্ছে সর্ষে দিয়ে পাবদা মাছ দিয়ে রান্না করতেছি। এখানে হচ্ছে একটু রসুন বাটা না সরি আদা, আর হচ্ছে পেঁয়াজ, আর হচ্ছে একটু জিরে বাটা দিয়েছি। তারপর সর্ষে বাটা দিয়ে একটা টমেটো দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়েছি, আর হচ্ছে পাবদা মাছটা দিয়ে দিলাম, আর সবশেষে দেবো একটু রসুন বাটা। আর এখন করতেছি টকের তরকারি। যেহেতু শীতকালে টকের তরকারি অত বেশি ভালো লাগে না, তারপর আমাদের টকের তরকারি সবসময়ই ভালো লাগে। তো পাবদা মাছের তরকারিতে একটু রসুন বাটা দিলাম, আর ওইদিকে পাবদা মাছের রান্নাটা শেষ, আর টকের তরকারিও কষানো হয়ে গেছে, মানে সবজিটা কষানো হয়ে গেছে। একদম পাতলা করে সর্ষে দিয়ে রসুন বাটা দিয়ে ঝোল করেছি, একদম পাতলা করেছি, বেশি ঘন করিনি, ঘন করলে ভালো লাগে না খেতে। দুপুরে রান্না শেষ, এখন রান্না করার যে সমস্ত কাজকর্ম ছিল করে দিয়ে গেছে, খালার ছিল, যাই হোক খালা যাই বলেন। তো কি কি রান্না করছে এখন আমাদের সবাইকে একটু দেখাই। আজকে রান্না করতে যে ধনিয়া পাতা বেশি কেটে ফেলাইছি, বেশি হয়েছে, এটা রেখে দিছি, দেখা যাক যদি পরে কিছু করি। তো এখানে আরে এটা এলো সমস্যা, এটা করছি পালং শাক ভাজা, বাড়ি থেকে মা দিয়ে দিছিল। তারপরে এটা হচ্ছে সর্ষে পাবদা মাছ দিয়ে সর্ষে দিয়ে রান্না করছি, অন্ধকার আসে এখানে। এটা হচ্ছে টকের তরকারি, স্পেশাল রেসিপি আমাদের, পুঁটি মাছ দিয়ে রান্না করছি টকের তরকারি। রান্না বান্না তো শেষ হয়েছে, এখন কিছু টুকটাক কাজকর্ম করতে আসছি রান্না করে। সেটা হচ্ছে এই যে দেখো থালা বাসন, পুরো ঝুড়ি ভর্তি থালা বাসন রেখে গেছে, এগুলো সব গুছিয়ে রাখতে হবে। ঝুড়ি ভর্তি থালা বাসন রাখছে, ঠিক আছে। এখন ঘটনা হয়েছে, এখন আজকে অনেক ঠান্ডা করছে, চা খাইতে হবে। এখানে চায়ের জলটা বসিয়ে দিই, আর পাশাপাশি হালকা পাতলা যে কাজকর্মগুলো রান্না করে আছে সেগুলো শেষ করবো। তুই চা খাবি ক্যামেরাম্যান? তো চা খাইলে পাবলিক এখন মোটামুটি হয়েছে, যেমন সারা এখন চা খাইতে চায়, ওনার খালি ঘুম ধরে কাজ করতে বসলে, তার জন্য চা খেতে চায়। তারপরে আমার ছেলে তো 1 নাম্বার চা খাওয়ানি হয়েছে, তার সাথে আমার ভাই আসছে এখন। তো যাই হোক মোটামুটি এখন চায়ের জল বসানো যাইতে পারে। তো যাই হোক এই যে দেখেন অবস্থা, ঝুড়ি ভর্তি একদম থালা বাসন। এখন এটা সব গুছাইতে হবে, কাছে নিয়ে নেই। এই যেমন হটপট প্রতিদিনের সকালবেলায় লাগে আমার, রুটি করলে বা ভাত ভাজি যাই করি না কেন। এখানে আমি যে ভাত রান্না বসিয়ে দিব, কারণ 11টা বেজে গেছে, অনেক থালা বাসন আজকে। থালা বাসন হয় আসলে। তুমি এখানে আসছো কেন? কি বলতে চাও বলে ফেলাম। যখন প্রথমে এই বাসায় আসছিলাম তখন থালা বাটি অনেক কম ছিল, মানে হালকা পাতলা কিছু ওই বাসা থেকে কিছু নিয়ে আসছিলাম, মা কিছু দিছিল, তো সব মিলে বেশি থালা বাসন ছিল না। কিন্তু এখানে আসার পর আমি অনেক কিছু কেনাকাটা করছি। যখন মা এই বাসাতে ছিল তখন মা নিয়ে প্রতিদিনই প্রায় বাজারে যাওয়া হতো, প্রায় যাওয়া হইতো। এভাবে কিনতে কিনতে এখন অবস্থা এরকম হয়ে গেছে, এখন দেখা যায় জায়গায় না। সেদিনকে বাটিটা কিনলাম, মনে হয় জং পড়ে গেছে, স্টিলের বাটি। জিনিসপত্র কিনে এখন মানে বোঝা যায় না ভালো হবে কিনা। আর আমরা স্টিলের জিনিসপত্র একটু বেশি ব্যবহার করি, হাতের জিনিসপত্র খুবই কম।
তবে আমার কাঁচের জিনিসপত্র কিছু কিনতে হবে। আপনারা যদি মাঝে মাঝে বাসায় বেড়াতে আসেন তখন তো কিছুতে খেয়ে দিতে পারবো না, স্টিলের প্লেটে তো সবাই পছন্দ করে না খাওয়াবো, তার জন্য কিনতে হবে। যাই হোক, এই কাজগুলো শেষ করে নিই। ভাত রান্না করতেছি, এক পাশে চুলাটা কমিয়ে দিলাম। এখানে চা বানাতে যে একটা ঘটনা ঘটে গেল। ঘটনাটা হয়েছে যে এই কাপটা আমি কিনছি মনে হয় খুব বেশি দিন হয়নি, বড় জোর 1 মাস হয়েছে কিনা সন্দেহ। তো এই কাপটা কিনছিলাম অনেক শখ করে, একটা কাপ সেট কিনছিলাম একদম কাচের, দেখেন এই যে। তো এই কাপ সেটটা কি হয়েছে, আজকে চা ঢালতে যে এগুলো হচ্ছে, এটা হচ্ছে আগেরটা, তো হঠাৎ করে চা ঢালতে যখন ঠাস করে ফাইটে গেল। এই যে এই কাপটা একদম ফাইটে গেছে, এখান থেকে ফাটা শুরু হয়েছে, এই যে এখান থেকে ফাটা শুরু হয়েছে একদম এই পর্যন্ত। এই যে দেখেন দাগ দেখা যেতেছে, এই পর্যন্ত ফাইটে গেছে। নতুন কাপ 1 মাস হয়েছে কিনে সন্দেহ। তাহলে বলেন জিনিসপত্র কিনে কি শান্তি আছে বলেন তো? এভাবে একটা জিনিস কিনলাম আর এটা এরকম হয়ে গেল। এখন চা খাইতে হলে তো গরম চাই ঢালতে হয় কাপের মধ্যে, তাই না? তো আমি চা খাইতে দেখি ঠান্ডা চা কাপের মধ্যে ঢালতে পারলাম, সেটা তো আর হবে না। এখন যে গরম চা ঢালতে যায় যদি চা কাপ ফাইটে যায়, চায়ের কাপ, তাহলে কিভাবে হবে বলেন? কি আর করার। তো এখন হচ্ছে মা চলে যাচ্ছে, অমি আসছিল, বাসা খালি এর জন্য অমিও আসছিল। তো সবাই এখন চলে যাচ্ছে। সবাইকে বললাম যে আমার তো রান্না বান্না শেষ হয়ে গেছে, খেয়ে যাওয়ার জন্য। তো মা বলল যে না, এখন আর খাবে না, কারণ বাসায় রান্না করে আসছে। তো তো এটা হচ্ছে দুপুরবেলার টাইমটা। মা সকালে একবার আসছিল, দুপুরবেলাও একবার আসছিল, তো 2 বারই আসছিল। এর জন্য হয়তো আপনারা বলবেন যে সকালবেলা দেখলাম সারাদিন থাকলো অথচ কিছু খেলো না, জিনিসটা কেমন জানি না। আসলে ব্যাপারটা সেরকম না। সকালবেলা যখন আসছিল সুগার মাপার জন্য, আমার হচ্ছে সুগারের মেশিনের কিটটা শেষ হয়ে গিয়েছিল, যার কারণে আর মাপতে পারিনি। দুপুরবেলা আবার এমনিতে আসছিল বেড়ানোর জন্য। তো আজকে ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।